হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমি অয়ন এবং আপনাদের আবার সঙ্গে নিয়ে চলে এসেছি আমাদের এই কৌতূহলী ইউটিউব চ্যানেলের নতুন এক এপিসোড নিয়ে। চলে এলাম চন্দননগরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমার দ্বিতীয় পর্ব নিয়ে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ভদ্রেশ্বরের 233 বছরের পুরনো বুড়িমা জগদ্ধাত্রী প্রতিমা দেখাতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সঙ্গে। কত সুন্দরভাবে এই পূজা পরিচালনা করা হয়, আসুন। আজ আমরা যখন বেরিয়েছি জগদ্ধাত্রী পুজো পরিক্রমায়, তখন শুধুমাত্র চন্দননগরে সীমাবদ্ধ থাকলে তো হবে না। চন্দননগরের পার্শ্ববর্তী অনেক অঞ্চলেই কিন্তু অনেক প্রাচীন, অনেক বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়। এবং আজ আমরা যেখানে রয়েছি তা হলো ভদ্রেশ্বর তেঁতুলতলায়। যাদের সাথে কথা বলবো তাদের পরিচয়টা আমাদের দর্শকদেরকে একটু করিয়ে দিই। আমি বলবো, দাদা আপনি আপনার পরিচয়টা একটুখানি দিয়ে দিন আমাদের দর্শকদের। আমার নাম কালীশঙ্কর মিত্র। আমি এই শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা সার্বজনীন পূজা কমিটি তেঁতুলতলা গৌরাটি এর হচ্ছে সভাপতি, প্রেসিডেন্ট। আমার নাম জ্যোতির্ময় ভট্টাচার্য। আমি এখানে নিত্য পূজারী, প্লাস মায়ের মন্দিরে যে নবমীর দিন পূজা হয় সেখানেও আমি উপস্থিত থাকি। আমার নাম রাজকুমার শর্মা, আমি ভাইস প্রেসিডেন্ট এই পুজো কমিটি। মানুষের মধ্যে একটা বদ্ধ ধারণা আছে যে জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। তা আপনারা ভদ্রেশ্বরবাসী হিসেবে কি সেটাকে মান্যতা দেবেন, নাকি আপনারা বলবেন যে না, ভদ্রেশ্বরে এর থেকে ভালো পুজো হয়, মানে চন্দননগরের থেকে ভালো পুজো ভদ্রেশ্বরে হয়? দেখুন, এই বিতর্কে আমরা যেতে চাই না। বিতর্কে এই জন্যই যেতে চাই না, চন্দননগর বড় কি ভদ্রেশ্বর বড় এই নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না। তবে একটা কথা, আমাদের তেঁতুলতলা গৌরাটি জগদ্ধাত্রী মাতার পূজানুষ্ঠান এবং বৈশিষ্ট্য সারা চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে একটা আলাদা জায়গা দখল করে আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই পুজোতে এসে আপনি কোনো রকম আলোকসজ্জা অথবা আপনি মণ্ডপ সজ্জা এই ধরনের কিছু হয়তো পাবেন না, কিন্তু এখানে ভক্তি এই যে ব্যাপারটা যেখানে আছে সেখানে আমাদের এই তেঁতুলতলাতেই পাবেন। হাজার হাজার পুণ্যার্থী আসে, তারা পুজো দেয়, তারা কিন্তু এই ঠাকুরের প্রতি ভক্তি থাকে, সেই ভক্তিভরের জন্য তারা এই পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়। হয়তো চন্দননগরে আলোকসজ্জা বা মণ্ডপ সজ্জা হয়তো অনেক রকম বিভিন্ন রকম আপনার অন্যরকম সাজসজ্জা থাকে, কিন্তু আমাদের তেঁতুলতলার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তেঁতুলতলা 233 বছরের পুরনো পুজো। এটা হচ্ছে ইতিহাসে ঘেঁটে যেটুকুন পাওয়া যায়, কিন্তু আমরা জানি এই পুজোটা একসময় বাড়ির পুজো ছিল, তাদের আর্থিক অনটনের দায়ে পরবর্তীকালে এটা বারোয়ারি পুজোতে পরিণত হয়। সেই হিসাবটা ধরলে এটা কিন্তু 233 বছরের পুরনো নয়, আরও 30-35 বছর হয়তো এর সঙ্গে যোগ করা যেতে পারে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনাদের এই তেঁতুলতলার যে পুজো সেটা চন্দননগর এবং ভদ্রেশ্বর যদি আমি সমস্ত সামগ্রিকভাবে আমি যদি দেখতে যাই, তাহলে সব থেকে প্রাচীন আপনাদের এই পুজো? প্রাচীন পুজো, কিন্তু এটা তো একটা বিতর্ক হবে যে আমি যদি বলি প্রাচীন, এই নিয়ে অনেক যারা এই নিয়ে মানে ঐতিহাসিক মানে ইতিহাসবিদ আছে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তো সেই অনুযায়ী অনেকে আমাদের এগুলো করতে হয়নি, তারাই বলেছেন যে দেখা গেছে যে আমাদের তেঁতুলতলা প্রাচীন পুজো, কিন্তু খাতা কলমে আপাতত আমাদের হচ্ছে 233 বছরের পুজো। অন্যান্য পুজোরা হয়তো যেগুলো থাকে তারা দাবি করে যে আমাদের থেকে পুরনো, কিন্তু প্রাচীন পুজোগুলোর মধ্যে আমাদের পুজো অন্যতম। আচ্ছা, আপনাদের এই ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজো এর উল্লেখ কি আমরা কোনো ইতিহাসের বইয়ের মধ্যে বা কোনো লোকাল ঐতিহাসিক বা এরকম কেউ কি আছেন যারা মান্যতা দিয়েছেন যে এর কতটা প্রাচীন এই পুজো? না, মান্যতা দিয়েছেন এরম ধরনের বই হয়তো আপনি এখানে পাবেন না। আমাদের হুগলি জেলার লাইব্রেরি বা ভদ্রেশ্বরের লাইব্রেরি, যে আমাদের ভদ্রেশ্বরের ইতিহাস আছে, সেখানে কিছু কিছু জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু এই যে বিষয়টা আমি বললাম যে এটা হচ্ছে বারোয়ারির পুজো প্রথমে ছিল না, এটা বাড়ির পুজো ছিল। আর্থিক অনটনের দায়ে পরবর্তীকালে এটা বাড়ির পুজো থেকে এটা বারোয়ারি পুজোতে পরিণত হয়। এটা হচ্ছে মোটামুটি আমরা যে সমস্ত বই বা আছে যেগুলো, তাতে বিশেষ কিছু না পাওয়া গেলে এইটুকুন আমরা উল্লেখ পেয়েছি। আচ্ছা, আপনাদের এই মা ইনি কতটা জাগ্রত, আপনারা কতটা উপলব্ধি করেছেন মায়ের উপস্থিতি? আমার জন্মই ভদ্রেশ্বরী, অতএব আমার ধরুন যেটুকুন
মানে জ্ঞান হয়েছে, জ্ঞান হওয়ার পর আমি এই তেঁতুলতলা পুজোর সঙ্গে যুক্ত আছি এবং থাকতাম, মানে সেটা কমিটিতে থাকা নয়, পুজোর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতাম। যেটুকুন দেখেছি যে এইখানে আমি আমার বাড়ির কথাই বলবো, যখনই আমাদের বাড়িতে দেখতাম যখন কোনো বিপদ হয়, অসুখ হয়, তখন মায়েরা, আমার মা আমার কপালে একটা 1 টাকার কয়েন ঠেকিয়ে রেখে দিতেন এবং এই তেঁতুলতলায় এসে পুজো দিতেন, এবং দেখেছি সেই সমস্ত বিপদ থেকে আমরা মানে উদ্ধার পেয়েছি। এই বিষয়টা কিন্তু সারা ভদ্রেশ্বরবাসীর কাছে একই ব্যাপার। তারাও যে কোনোভাবে, যে কোনো যদি কোনো সময় কোনো রোগ, ধরুন জটিল রোগে আক্রান্ত হলো বা অন্য কোনো ব্যাপারে যদি কোনো দুর্ঘটনাজনিত কোনো ব্যাপারে তারা আক্রান্ত হলো, তখন সেক্ষেত্রে তারা এই জগদ্ধাত্রী মায়ের কাছে মানসিক করে যে যদি আমরা ওই বিপদ থেকে মা তুমি উদ্ধার করে দাও, এবং দেখা গেছে মায়ের কাছে যে মানত করে তার ফল তারা হাতে নাতে পেয়েও যায়। আমরা যখনই কোনো বিপদে পড়ি বা ধরুন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, তখনই আমরা মায়ের নাম স্মরণ করে বা মায়ের কাছে মানত করি। খুব যদি আমরা সেই বিপদ যদি বড়সড় কিছু হয়, তখন কিন্তু মায়ের কাছে যখন আমরা মানত করি, তখন পরবর্তীকালে দেখা গেছে যে সেই সমস্ত কাজে আমরা সিদ্ধ লাভ, মানে সফল হয়েছি। তা সেই থেকে আমরা বলতে পারি যেটা অলৌকিক ব্যাপার আমি বলতে পারবো না, কিন্তু সেটা তো আমরা নিজের মানে কর্মক্ষেত্র বলুন, যে কোনোভাবে আমরা ফল তো হাতে নাতেই পাচ্ছি। যে মায়ের কাছে আমরা যখন মানত করছি, সেই মানত করে পড়ার ফলে আমরা সেই সফল হচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি এগুলো অলৌকিক ব্যাপার বলুন আর এটা সাধারণ ব্যাপার বলুন, যাই বলুন সেটা বলতে পারেন। কিন্তু এগুলো আমাদের এখানে যারা এই অঞ্চলে শুধু নয়, মানে ভারতের বাইরেও যারা বাস করে, শুধু পশ্চিমবঙ্গে নয়, তারাও কিন্তু এখানে মানত করে আসে এবং ঠাকুরের কাছে সেই কাজে সফল হওয়ার পর সেখানে যা মানত করে, ধরুন কেউ বেনারসি শাড়ি মানত করলো, কেউ সোনা গয়না মানত করলো, যে ধরনের মানত করে সেই জিনিসটা এখানে এসে তারা ঠাকুরকে উৎসর্গ করে। আমি দাদাকে প্রশ্ন করব যে আপনি যদি আমাদের দর্শকদের সাথে কিছু শেয়ার করেন আপনার জানা কোনো ঘটনা। আমি এখানে প্রথমত যেহেতু নিত্য পূজা করি, আমাকে রোজ এখানে পুজো করতে আসতে হয়। আমার এখানে মায়ের কাছে প্রতিদিনই প্রচুর অগন্তি ভক্ত আসে, তাদের সাথে কথা হয়, তাদের মানত কিভাবে পূরণ হয়েছে সেটাও জানা যায়। আর পুরনো লোকের কাছে, আমাদের দাদুদের কাছে আমরা যেটা শুনেছি, সেই ঘটনা হচ্ছে এই যে মায়ের সিংহটা রয়েছে, তখন সিংহটা বাঁধা হচ্ছে, মানে খড় বাঁধা হচ্ছে। বাচ্চা ছেলেরা এখানে তখন এই নাট মন্দির হয়নি, এখানে মাটির ছিল, এখানে একটা অসত্য গাছ ছিল, এটা আমাদের দাদুদের মুখে শোনা গল্প। তখন গুলি খেলতো, গুলি খেলার জন্য এসে যে সিংহটাকে লাঠি দিয়ে পেটাচ্ছে আর বলছে পয়সা দে পয়সা দে। বাচ্চাগুলো? হ্যাঁ, বাচ্চাগুলো, দাদুরা ছোট সবাই। আচ্ছা, যে আমাদের পয়সা দাও, গুলি খেলবো, পয়সা দে পয়সা দে। তো 2-3 বার সিংহটাকে পেটানোর পর সিংহর পেট দিয়ে নাকি ঝরঝর করে পয়সা দেয়। তখনকার সেই যে আনা শিখে আনা, সেই পয়সা পড়লো, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে পাশেই একটা চায়ের দোকান আছে, যেহেতু এটা এখানে মিল কলকারখানা অনেক রয়েছে, তো ওকে অনেক ভোরবেলা 3:30-4টের সময় চায়ের দোকানটা খুলতে হয়। তো সেরকমই কোনো একদিন ওরকম চায়ের দোকান খুলে চা তৈরির সরঞ্জাম মানে কি রেডি করছে। তো সেই সময় দেখলো একজন ভদ্র মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে গঙ্গা থেকে স্নান করে উঠে আসছে। তো অতটা খেয়াল করেনি ও, আবার মনে হলো এত ভোরবেলা কে চান করে আসছে, দেখি তো বলে ও এসেছে, দেখি যে মন্দিরে ঢুকেছে। এবার মন্দিরে ঢোকার পর ও ভেবেছে ঠিক আছে, কেউ হয়তো স্নান করে মন্দিরে প্রণাম করতে এসছে। তারপর আবার ওর এটা মাথায় এলো যে এত ভোর 3:30-4টে তো মন্দিরে তালা খোলা থাকে না, তো ও আবার দেখতে এসেছে। ও চায়ের দোকান থেকে পাশে যে দোকানটা রয়েছে ওখান থেকে পরিষ্কার দেখলো যে কোনো একজন মন্দিরে কেউ ঢুকলো। এবার ঢোকার পর এসে মন্দিরের কাছে এসে যখন দেখছে, তখন আর কাউকে দেখতে পাচ্ছে না। এবং মন্দিরের তালাও তখন কেউ খোলেনি? না, মন্দিরের তালা বন্ধ। আচ্ছা, কিন্তু ও দেখেছে যে মন্দিরে ঢুকেছে। আচ্ছা, আর একটা এটার মধ্যে ও আবার দেখছে যে চান করে এলে যে পায়ের ছাপ থাকে, আমরা স্নান করে বেরোনোর পর যে পায়ের ছাপ থাকে, যে একজন কারুর পায়ের ছাপ মন্দিরের ভেতরে ঢুকে গেছে, কিছুটা ঢুকে বিলীন হয়ে গেছে। তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, তাকে দেখতে পাইনি। এবার ওর গায়ে কাঁটা দিয়ে উঠেছে, তো সে সঙ্গে সঙ্গে তখন আবার দোকানে গেছে, গিয়ে আবার এসছে, তাদেরকে বলেছে মায়ের এই অলৌকিক ঘটনা। এখানে অলৌকিক ঘটনার সাক্ষী আমরা অনেকেই আছি, অনেকেই অনেক কিছু দেখেছে, এগুলো দেখা নিজের চোখের সামনে। আর প্রথম কথা, মায়ের কাছে মানত হিসেবে যারা পূরণ করেছে সেটা বলে শেষ করা যাবে না।
আমি এখানে যেহেতু নিত্য পুজো করি, তাই আমাকে অনেক ঘটনার সাক্ষী থাকতে হয়। সেই সাক্ষী হিসাবে একজন ভদ্রমহিলা এসেছিলেন, ওনার বয়স এই ধরুন 28-এর মতো। তো উনি আসার পর ওনার এখানে ট্রিটমেন্ট মানে পরীক্ষা করেছেন, বায়োপসি টেস্ট করেছেন, অনেক কিছু টেস্ট করে ওনার ক্যান্সার ধরা পড়েছে। তো উনি মায়ের কাছে এসে কান্নাকাটি করলেন। ওনার হাজব্যান্ড এলো, এসে কান্নাকাটি করলো মায়ের কাছে, আমাকে জিজ্ঞাসা করলো যে কি করব। তো আমি বললাম, দেখুন আপনি মাকে কিছু জানাতে চাইলে মানত করে যান, মাকে বলে যান যে আপনার কি বক্তব্য। তো উনি মাকে জানিয়ে গেলেন, জানিয়ে গিয়ে ওনারা ভেলোর গেলেন। তো মায়ের কাছে কোনো একটা মানত করে যে যে ক্যান্সার ভালো করে দাও, কিংবা সেই যে মানতটা তো আর আমাদেরকে বলবে না, সেটা ওনারাই জানেন কি মানত করলেন। তো করার পর ওনারা ভেলোর গেলেন। ভেলোরে গিয়ে যখন ওনাদের টেস্ট করানো হলো, আমাদের পশ্চিমবঙ্গের এখানে টেস্টে ধরা পড়লো যে ওনার ক্যান্সার, কিন্তু ভেলোরে গিয়ে যখন টেস্ট করানো হলো বললো না, এটা ক্যান্সার নয়, কোনো ব্যাপার না, এটা ছোট্ট একটা টিউমারের ব্যাপার, আপনারা চলে যান, কোনো ব্যাপার না। তো মায়ের কাছে মানত করে ও এরকমভাবে ফল পেয়েছে, সেটা আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। আপনাদের দেখছি যে মায়ের সাজসজ্জার কাজ এখনো চলছে। তা এটা দেখতে দেখতে আমার মনে একটা প্রশ্ন জাগছে যে আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে নৈহাটির বড় মা খুবই বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন তাদের মনস্কামনা নিয়ে, বিরাট বিশ্বাস আস্থা নিয়ে মায়ের কাছে আসেন। তো কিছু বছর আগেই মায়ের সেখানে একটি বিগ্রহ তৈরি করা হয় এবং নিত্য পূজা শুরু হয় সেখানে। আগে যেটা সার্বজনীন পূজা হতো সেইখানে বছরে একবার, এখন সেটা আপনার প্রত্যেক দিনই পুজো হচ্ছে। তা আপনারাও কি এইখানে কোনো মায়ের বিগ্রহকে বসিয়ে সেখানে নিত্য যে পূজা আচ্ছা বা পুজো যে প্রক্রিয়া সেটা কি আপনারা করেন নাকি আপনারা ভবিষ্যতে? আমাদের প্রথমত এটা যেহেতু আমাদের বাৎসরিক বছরে একবার নবমীর দিন ত্রিকালীন পুজো হয়। এই ব্যাপারটা হয়তো চন্দননগরের বা অনেক বারোয়ারির বা অনেক জগদ্ধাত্রী পুজোয় সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন পুজো হয়, দশমীতে বিসর্জনকৃত মানে দশমীকৃত সম্পূর্ণ হয়। কিন্তু আমাদের এখানে সপ্তমী অষ্টমীতে চণ্ডী পাঠ হয়, আচ্ছা, পূর্ণ চণ্ডী পাঠ হয় একরূপ করে। হওয়ার পর নবমীর দিন একাশনে বসে ত্রিকালীন পুজো হয়। আচ্ছা, মায়ের প্রথম পুজো, দ্বিতীয় পুজো, তৃতীয় পুজো আপনি নির্ঘণ্টায় দেখতে পাবেন। তো সেই হিসাবে একদিনই ত্রিকালীন পুজো হওয়ার পর দশমীর দিন আমাদের যেটা আরো হচ্ছে, ছেলেরা শাড়ি পরে বরণ করে মা। আচ্ছা, এটা একটু বলুন আমাদের দর্শকদের। এটার ঘটনাটা আমি বলছি, আগে এটা পুরোটা বলে নেওয়ার পর বলছি। এখানে দশমীর দিন, যে এটা হয়তো মানে পৃথিবীতে কোথাও হয় না, আমাদের এখানে প্রথম থেকে এই নিয়মটা চলে এসছে। আমাদের গৌরহাটি বাই যখন ইংরেজ আমল, ফরাসি আমল ছিল, চন্দননগর হয়তো জানবেন ফরাসিদের জায়গা ছিল, ফরাসি উপনিবেশ, তখন এখানকার মহিলারা মানে ওই ইংরেজ গোরা সাহেবদের অত্যাচারের ভয়ে বাইরে বেরোতো না। তো মায়ের পুজো 233 বছরের পুজো, তো সেই হিসাবে তখন মাকে তো বরণ করতে হবে। তো বরণটা কে করবে, কিভাবে করবে? তো ছেলেরাই শাড়ি পরে কোন মানে মহিলাদের সধবা মহিলার বেশে মাকে বরণ করে। সেই রীতিটা আমাদের এখনো চলে আসছে। আচ্ছা, সে তারপর দশমীকৃত সম্পূর্ণ হয়ে গেল, একাদশীর দিন মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়ে গেল। বিসর্জন দেওয়ার পর কাঠামোটা, যেটাই মা বসে রয়েছেন, এই কাঠামোটা যথাস্থানে আবার চলে এলো একাদশীর দিন। এরপর আমাদের একাদশীর দিন থেকেই শান্তির জল দেওয়ার পর থেকে আবার নিত্য পুজো আরম্ভ হয়ে গেল। মানে আমাদের কোনো বিগ্রহ নেই। নৈহাটির বড়মার যেমন বিগ্রহ তৈরি করে পুজো হচ্ছে, আমাদের এখানে কোনো বিগ্রহ নেই, কিন্তু আমাদের কাঠামোটাই বিগ্রহের সমান। কি আপনার কাঠামোতে এমন রয়েছে, ধরুন এখানে কারোর জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আমাদের এখানে অনেক লোক ডাক্তারের কাছে প্রথমে যায় না, এসে মায়ের এই কাঠামোটা ধুয়ে তুলসী পাতা দিয়ে একটা জল খায়। মায়ের কাঠামো ধোয়া জল খেয়ে অনেকেরই, আমরা নিজেও, আমাদের শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা লাগছে, জ্বর লাগছে, আমার বাড়ির মেয়ে, বউ, মা, বাবা সবাই মায়ের কাঠামো ধোয়া জলে ঘটি করে নিয়ে কাঠামো ধোয়া জলটা খেয়ে নিলে আমাদের বিশ্বাস যে আমাদের রোগটা ভালো হয়ে যাবে, আর সেটা হয়। তার মানে আপনারা বলতে চাইছেন যে মায়ের প্রতিমার আধ্যাত্মিক শক্তি এতটাই বা অলৌকিক শক্তি এতটাই যে শুধুমাত্র বিসর্জনের পরেও তার কাঠামো ছোঁয়ানো জলও যদি মানুষ পান করে, তাহলেও তাদের বিশ্বাস যে তারা নানান ধরনের রোগ বা ব্যাধি থেকে তারা মুক্তি পাবেন। প্রত্যেকে মানে কাঠামো দেওয়া জল প্রত্যেকে, অনেকে আছে রোজ খায়, আবার কারুর শরীর খারাপ হলো তারা এসে কাঠামো ধোয়া জল নিয়ে গিয়ে তাদের যার শরীর খারাপ তাকে খাওয়ায়। আমি পুরোহিত হিসাবে মানে নিত্য পূজারী হিসাবে এগুলোর সাক্ষী। এই মন্দিরকে কেন্দ্র করে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? সেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলতে পারবেন। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি সারা বছর। যেমন ধরুন
লেখাপড়ার ব্যাপারে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে আমরা সাহায্য করি যদি আমাদের কাছে আসে। তারপরে যে সমস্ত মানে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানে মেয়েদের বিয়েতে আমাদের যে বেনারসি শাড়ি পরে আমরা তাদের দিয়ে সাহায্য করি। এছাড়া আমরা একটা বস্ত্রদান করি। তাছাড়াও শুধু অন্য কোনো ব্যাপারে যদি আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আর্থিক সাহায্য করে থাকি, মানে সমাজসেবামূলক কাজ আমরা প্রতি বছরই করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য। মানে আপনারা সম্পূর্ণ নিজেরাই এই পুজোর যে সমস্ত রকম প্রক্রিয়া পরিচালনা সব আপনারা নিজেরাই এই এলাকার বাসিন্দারা নিজের উদ্যোগেই করেন? আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমার পাশে যে রয়েছে মলয় চ্যাটার্জি, আচ্ছা, এ হচ্ছে মানে এখানেই জন্ম, এই বাড়ির পাশেই একদম। সে মোটামুটি এই পুজোর সঙ্গে বিশেষ করে পূজানুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। পূজানুষ্ঠানটা মানে এই যে আমাদের পুজো হয় সেই পূজানুষ্ঠানটা উনিও এই ব্যাপারে ওনার মতামত কিছু বলতে পারেন। এবার বিগত কয়েক বছর আগে উড়িষ্যা বিধ্বস্ত ঝড়ে তখন এইখান থেকে ভারত সেবাশ্রমে আমাদের এ থেকে টাকা পয়সা কাপড় টাপড় সবই ভারত সেবাশ্রমকে দান করা হয়েছে। আচ্ছা, এবং আরও সারা বছরই দান করা হয়। শুধু ওইটা কেন, সারা বছর যারাই নিয়ে আসছে আমাদের কাছে, মানে প্রবলেম নিয়ে আসছে, সমস্যা নিয়েছে, কার ক্যান্সার, কার কার হার্ট অপারেশন হবে, যতটুকু বাজার থেকে আমাদের সারা বছর আয় বলতে ওই প্রণামীর একটা আয় আছে। তবে এইসব থেকে আমাদের তাতেই আমরা করি। তারপরে আমাদের এই সামনে এত বড় একটা মন্দির হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি সেই মন্দিরটা বিশাল টাকা খরচা হয়ে গেছে। এগুলো যে কাজ বাকি আছে পুজোর পর হবে। আচ্ছা, এই মন্দিরের সামনে আমরা একটা স্থান দেখতে পাচ্ছি এখানে, সেখানে একটি ত্রিশূল রয়েছে এবং আশেপাশে অনেকে মোমবাতি ধূপকাঠি অনেক কিছু জ্বালিয়েছে। তা এই স্থানটির কি মাহাত্ম্য রয়েছে এটা যদি একটু? হচ্ছে এটা একটা ওই আমাদের বলিদানের স্থান। এটা বলতে বলিবারে বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুমড়ো বলি, আগ বলি, কলা বলি, এইসব নানা রকম এই স্থানটা করা হয়। এই স্থানটি বিশেষত মানসিক পুজোর জন্য ব্যবহার করা হয়। আর এইখানে আপনার এই যে মাটিটা রয়েছে, এই মাটিটা অনেকে বাচ্চার কপালে কাজলের টিপ দেয়, সেরকম যাতে নজর না লাগে বা কোনো হাওয়া বাতাস না লাগে সেরকম ব্যাপারে। তো আমাদের এখানকার বাসিন্দারা, লোকাল যারা লোক, তারা এখানের মাটিটা নিয়ে যায়, তারা এইটাকে চন্দনের মতো টিপ করে বাচ্চাকে পরায়। যেমন কাজলের টিপ পরা হয়, এটা এখানের মাটির এই টিপটা পরানো হয়, যেটাতে অনেক রোগ, অসুখ, দুঃখ, শোক অনেক কিছুই কেটে যায়। এটাই এই স্থানটার গুরুত্ব। আপনাদের যে বলিটা হয় তা তো নিশ্চয়ই কোনো বলি কাঠের ওপরেই হয়, সেটা কি মানে আপনারা আলাদা করে সরিয়ে রাখেন? যখন বলির সময় হয় সেটা তখন আপনারা নামিয়ে আচ্ছা বলিটা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাধারণভাবে আমরা যখন মা জগদ্ধাত্রীর প্রতিমাকে দেখতে পাই, এবং চন্দননগরেরও বিভিন্ন স্থানে আমরা ঘুরলাম, সেখানেও আমরা দেখলাম যে মা জগদ্ধাত্রীকে দেখা যাচ্ছে যে করিন্দ্রাসুরকে তিনি বধ করছেন। কিন্তু আপনাদের যে প্রতিমা রয়েছে এখানে, সেখানে দেখতে পাচ্ছি যে করিন্দ্রাসুর নেই। তা এরকমটা কেন? এখানে প্রথমত মা করিন্দ্রাসুরকে বধ করছেন বলে মায়ের যে ধ্যান মন্ত্র রয়েছে, সিংহ স্কন্ধাদি সমারূঢ়াং নানালঙ্কার ভূষিতাং, যে মন্ত্র রয়েছে, ধ্যান হিসাবেই আমাদের মূর্তিটা তৈরি হয়। মানে ধ্যানটা হচ্ছে মায়ের যে মূর্তিটা, সেটাই ধ্যানে উল্লেখ রয়েছে। ঠিক আছে, সিংহের ওপর সিংহ স্কন্ধে বসে রয়েছে, নানা লঙ্কার ভূষিতাং চতুর্ভুজাং, চারটে হাত, মহাদেবী নাগযজ্ঞ প্রভৃতি, মানে তার নাগ মানে সর্প দিয়ে তা উপবিদ মানে পৈতে, যেটা আর কি আমাদের সেই মূর্তি ধ্যানে যেভাবে মূর্তির উল্লেখ রয়েছে সেইভাবে আমাদের মূর্তিটা তৈরি করা হয় প্রথমত। দ্বিতীয়ত বিগত 232 বছর ধরে যে প্রথাটা আমাদের চলে আসছে, আমাদের এখানে করিন্দ্রাসুর বা হাতি বা এরকম কোনো এটা হয় না, আমরা সেইটাকেই মেনে, এখানে কোনো হাতির থাকে না, সিংহের পায়ের তলায় একটা বল থাকে নীল রঙের, সেটাই বল রয়েছে, ব্যাস। মানে আমি যদি এই কথা বলি যে এখানে আমরা মায়ের এক অহিংস রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে সেটা বলাটা ভুল হবে না? না, অবশ্যই। মায়ের যে আমাদের একদিনে যেহেতু বললাম ত্রিকালীন পুজো হয়, আপনারা যদি এখানে উপস্থিত হয়ে মাকে দেখেন, 3টে পুজোয় মায়ের 3টে রূপ। আপনি চোখের দিকে তাকালে বুঝতে পারবেন প্রথম সময় কখনো মানে চোখের মায়ের মুখশ্রী চেঞ্জ হয়, এরকম যে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার পর মা স্বয়ং এসে উপস্থিত হয়, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এমনকি আমরা সকলেই পারি যে হ্যাঁ, এই দেখো, এই হোমের সময় মায়ের মুখশ্রী চেঞ্জ হয়েছে, আরতি হচ্ছে তখন মায়ের মুখশ্রী চেঞ্জ হয়েছে, ভোগের সময় মায়ের মুখশ্রী চেঞ্জ হয়েছে, এইগুলো।
মানে মায়ের যে প্রাণ প্রতিষ্ঠার কথা বলা হয়, সেই সত্যি সত্যি সেই প্রাণের উপস্থিতি আপনারা উপলব্ধি করেন। এটা আমি আগেও বললাম যে এত অগুন্তি মানুষের মানসিক পূরণ হচ্ছে বলেই তারা শাড়ি বা বেনারসি, সোনা, দণ্ডি কাটা, মানসিক পূজা এগুলো সম্পূর্ণ করছে বলেই তারা আসছে। আমাদের প্রধান আলোক সজ্জা, মণ্ডপ সজ্জার থেকে আমাদের প্রধান যেটা আমরা হচ্ছে আমাদের পুজোটা, মায়ের আরাধনাটা আমরা ওটাই সেভাবেই করে থাকি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই তো লাইটিং, জগৎ বিখ্যাত। তা আপনাদের এই ভদ্রেশ্বরের পুজোতেও কি সেই রকম ধরনের লাইটিং দেখতে পাওয়া যায়, নাকি অন্য কোনো বিশেষত্ব রয়েছে যা চন্দননগরে নেই? না, লাইটিংয়ের ব্যাপারটা দেখুন, আমাদের প্রধান যে জিনিসটা হলো আমাদের এখানে মায়ের কাছে ভক্তি। আমাদের লাইটিং তো অবশ্যই পুজোতে লাইট, গেট লাইট, প্যান্ডেল, সজ্জা সেগুলো তো সবই রয়েছে, কিন্তু আমাদের লাইটিংয়ের থেকেও বেশি আমাদের যেটা প্রাধান্য হয় সেটা হচ্ছে পুজোটা। আচ্ছা, মায়ের পুজোটা সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করাটাই আমাদের। আর এমনি হাজার হাজার মানুষ দণ্ডি কাটছে, নবমীর দিন মিনিমাম আপনার 4 লক্ষ লোকের সমাগম হয়। আচ্ছা আচ্ছা, অগুন্তি মানুষ মায়ের গণনারায়ণ সেবায় ভোগ প্রসাদ পায়। তারপরে আপনার এখানে পুজো দেওয়ার পর টিফিনের ব্যবস্থা করা থাকে, তারা যাতে লুচি তরকারি টিফিন পায়, জলযোগের ব্যবস্থা করা আছে এখানে। আর এমনি যে দণ্ডি কাটছে হাজার হাজার লোক, এত মানত করে এত লাইনে দিয়ে, অষ্টমীর দিন রাত্রির বেলা নয়, বিকেল বেলা থেকে এখানে আপনাদের লাইন পড়ে যায় আমাদের এখানে। এই লাইনে অষ্টমীর দিন বিকেলবেলা মানে 12 ঘন্টা পেরিয়ে 16 ঘন্টা পরে পুজো দেবে, 16 ঘন্টা আগে থাকতে লাইন পড়ে যাচ্ছে। তো মায়ের মহিমাটা, মায়ের বিশেষত্বটা সেটাই, সেই কারণেই পুজোটা এখানে দেওয়া। আর আমাদের মানে পুজোটার দিকে আমাদের প্রাধান্যতা বেশি। আমাদের লাইট তো রয়েছেই, অবশ্যই সুন্দর লাইট রয়েছে, আপনি সামনেই দেখতে পাবেন, দুটো চারটে গেট, আলো, হ্যালোজিন যেসব করার সেগুলো রয়েছে। আমাদের পুজোটাই আর কি প্রাধান্য বিষয়। আর একটা কথা, আমাদের পুজোটা এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা শ্রী শ্রীকান্ত মণ্ডল, ওনার মতামতে ওনার এতেই পুজোটা পরিচালনা হচ্ছে খুব সুষ্ঠুভাবে, খুব সুন্দরভাবে। আপনারা আসুন, দেখুন কিভাবে পুজো সুসম্পূর্ণ হচ্ছে, এসে অনুভব করতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন করব মায়ের এই মূর্তিকে নিয়ে। আমি দেখতে পাচ্ছি এখনো যদিও কাজ অসম্পূর্ণ, অনেকটাই কাজ বাকি রয়েছে, কিন্তু মাকে কি প্রত্যেক বছর পুজোতে ঠিক এই রূপেই আপনারা পুজো করেন, নাকি প্রত্যেক বছর আলাদা আলাদা মায়ের রূপ তৈরি হয়? না, যেমনটা দুর্গাপুজোর সময় দেখা যায়। না, আমাদের মায়ের মানে মুখ যেটা রয়েছে বা মায়ের যে প্রতিমা রয়েছে সেটা এরকমই হয়। আচ্ছা, এবছরই মা 250-র ওপর বেনারসি শাড়িতে সুসজ্জিত হয়েছে। আরও বেনারসি রয়েছে যেটা ভক্তরা দিয়েছে, নিজের মনস্কামনা পূর্ণ হওয়ার পরে মানসিক করে বেনারসি মাকে দেয়। মানে 250 মা পড়েছে, প্লাস আরও রাখা রয়েছে যেগুলো পরানো সম্ভব হয়নি, কাঠামোতে বা মায়ের কোলের ওপর ওগুলো দিয়ে দেওয়া। মায়ের গায়ের গয়না কি আপনাদের পক্ষ থেকেই দেওয়া হয়, নাকি এরকম কোনো গয়নার সংস্থা আছে যারা এগিয়ে আসেন স্পন্সর? না, আমাদের মায়ের গয়না প্রথমত সারা বছর ব্যাংকের লকারে থাকে। আর আমাদের কোনো সংস্থা বা কেউ স্পন্সরের দরকার পড়ে না। আমাদের মায়ের যে গয়না রয়েছে সেগুলো লকার থেকে এনে সেই মাকে সাজানো হয়, সেগুলো দিয়ে। হ্যাঁ, মায়ের যে গয়নার ব্যাপারটা বলছেন, এটা হচ্ছে আমাদের এখানে যারা মানত করার পর তারা যে সোনা গয়না মাকে উৎসর্গ করে, সেই সোনা গয়না থেকেই আমাদের সমস্ত সোনা মানে মায়ের গয়না তৈরি হয়, ভক্তদের উৎসর্গিত সোনা গয়না। আর সেইটা আমাদের সারা বছর লকারে থাকে, পুজোর সময় আমরা বার করে সেটা পড়াই। কিন্তু আলাদাভাবে আমরা কোনো ধরুন স্বর্ণ অলঙ্কার যারা সংস্থা আছে তাদের সাহায্য নিয়ে আমরা পড়াই না। এটা আমাদের বৈশিষ্ট্য। আমাদের যখন নিজস্ব সোনা গয়না আছে মায়ের, তখন কেন আমরা অন্যের সাহায্য নেব? সেইটা আমাদের এখানে যেহেতু আছে, এবং সেটা আমাদের মনে হয় অনেক যথেষ্ট আর কি মায়ের পক্ষে। মানে আপনারা একদম ট্র্যাডিশন মেনেই পুজোটা করেন একদম। মানে ঠাকুরের চোখ মুখ এই যে দেখছেন সাজ, যদি কোনো রকম কোনো জায়গায় একটু যদি অন্যরকম হয়, মানুষ তখনই বলে যে এটা একটু অন্যরকম লাগছে। মানে এরকম ব্যাপার, মানুষ এখানে ঠাকুরটাকে দেখে, মুখটা দেখে, চোখ দেখে, সাজসজ্জাই দেখে। আচ্ছা, মানে আমরা সাধারণত কলকাতার বা অন্যান্য স্থানের, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দুর্গাপুজোয় আমরা যেমন দেখতে পাই যে বিভিন্ন থিমের ওপরে কাজ করা হয়। প্যান্ডেল সজ্জাতেও থিম রয়েছে, মায়ের যে প্রতিমা সেখানেও নিশ্চয়ই কোনো একটা থিমের ওপরে, মায়ের রূপ বিভিন্ন আলাদা আলাদাভাবে হয়, সার্বজনীন পুজো যেগুলো হয়। কিন্তু আপনাদের এখানে একদম ট্র্যাডিশন ফলো করে প্রত্যেক বছর মায়ের ওই একই রকম প্রতিমা আপনারা তৈরি করেন এবং সেখানে পুজো অর্চা হয়। আমাদের প্রথমত মা হচ্ছে দেবী মূর্তি। আমাদের পাশে যে ভদ্রেশ্বর গঞ্জ, এরই ছোটো বোন হয়,
হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। আর রং হচ্ছে মায়ের এই রং। হ্যাঁ, দেখবেন চন্দননগরের ঠাকুরের দেখবেন রং কালার আলাদা, হ্যাঁ, আমাদের কালার আলাদা। ঠাকুর হাতির ওপর সিংহ, সিংহের ওপর জগদ্ধাত্রী। আমাদের কোনো সিংহ আর হাতি নেই, দেখবেন সিংহের ওপর জগদ্ধাত্রী আছে। হ্যাঁ, আর একটা বৈশিষ্ট্য হলো এই যে আপনারা মন্দিরের ভেতরে যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, সেটা এবারে আমাদের পারমানেন্টলিভাবে আমাদের কমিটি থেকে করা হয়েছে। এইসব আগে এটা ছিল না, এবারে নতুন সব এগুলো হয়েছে। এই যে অগণিত দর্শকবৃন্দ যারা দেখছেন বা ধরুন যত ভক্ত সমাগম হয়েছে আপনাদের এখানে, তা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কি তাদেরকে কোনো বার্তা দিতে চান? বার্তা একটাই, যে আপনারা আসুন আমাদের এই পূজানুষ্ঠানে এসে আমাদের এই পূজানুষ্ঠান যে কিভাবে আমরা সুসম্পন্ন করি সেটা আপনারা দেখুন। আমরা অন্য কোনো পূজানুষ্ঠানের সঙ্গে তুলনায় যেতে চাই না। বড় মা বলুন বা চন্দননগরের আদিমা বলুন, যাদেরই নাম করুন না কেন, আমাদের তেঁতুলতলা জগদ্ধাত্রী মাতার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আপনারা আসুন, এখানে পূজানুষ্ঠানটাই হচ্ছে আমাদের প্রধান, এবং বহু ভক্তবৃন্দ এখানে ওই পূজানুষ্ঠানে উপস্থিত থাকে। বিশেষ করে নবমীর দিন আমাদের এই জিটি রোডে মানে পা ফেলার মতো জায়গা থাকে না, এত লোকের সমাগম হয়। আর এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে। আমরা প্রায় সারা দিন ধরে আমরা ভোগ খাওয়াই যারা পুণ্যার্থী আসে। আর পূজা দেওয়ার জন্য লাইন দুদিকে থাকে, মেয়েদের এবং ছেলেদের, এবং সেটা আমরা সুষ্ঠুভাবেই সম্পন্ন করি। এছাড়া এখানে ধুনো পোড়ানো হয়, তারপরে দণ্ডি কাটা হয়, এরকম বিভিন্ন ধরনের মানে মানত করে, এবং সেই মানতগুলো এখানে এসে তারা পালন করে, যেটা আপনি অন্যান্য পূজানুষ্ঠানে একবারে এতগুলো বৈশিষ্ট্য আপনি পাবেন। হয়তো কোনো জায়গায় দেখলেন দণ্ডি কাটছে, হয়তো দেখবেন এখানে যেমন দণ্ডি কাটা, ধুনো পোড়ানো, এরকম ধরনের বিভিন্ন, আপনাকে যেমন বলা হলো, এখানে উল্লেখ করা হলো যে ছেলেরা আমাদের এখানে বরণ করে শাড়ি পরে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো, এই সবগুলো মানে একত্রভাবে আপনি কোনো পূজানুষ্ঠানে পাবেন না। সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের তেঁতুলতলা জগদ্ধাত্রী মাতা বৈশিষ্ট্য মানে আলাদা একটা স্থান দখল করে আছে। তো দর্শক বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমরা আমাদের ভিডিওকে আরও বেশি উন্নত করতে পারি। এবং যদি আপনারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমাদের পরবর্তীকালে যত নতুন ভিডিওস বানাবো খুব সহজেই সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই অবধি। আশা করি আগামীতেও আপনাদের থেকে ঠিক একই রকম উৎসাহ, সহযোগিতা এবং সঙ্গ আমরা পাবো। আমরা সত্যি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যে আপনারা আমাদের এখনও অবধি সঙ্গে রয়েছেন, আমাদের এত সাহায্য করছেন, এত আপনারা কমেন্ট করছেন, লাইক করছেন। এর জন্য সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবেই আমাদের পাশে থাকুন, যাতে আমরা আমাদের চ্যানেলকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। আশা করি আমরা আপনাদের সঙ্গে পাবো সব সময়। তাহলে আজকের মতো আমরা এই এপিসোড এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য মনে শুভকামনা রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।